ইবাদতের জন্য আমাদের শাইখ চরমনাই বলেছেন, যত বেশি ইবাদত করা যাবে তত বান্দা তত বেশি আগায়া যাবে। সব কিছুর মূলে বান্দার কলব, সব কিছুর মূলে বান্দার কলব। কলব যত পরিষ্কার হবে সে তত বেশি ইবাদতের দিকে আগায় যাবে। এবার আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের মরণ হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মরণ একদিন হবে। দেখেন, এই তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত আছে, বিভিন্ন বিষয়ে মতামত আছে। তবে দুইটা বিষয়ের প্রতি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের কোনো দ্বিমত নাই। একটা হলো শান্তি, সব মাখলুকাতি আল্লাহর দরবারে শান্তি চায়। আর একটা হলো মরণ, এই মরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আছে বলেন? সব ব্যাপারেই মানুষের মধ্যে মতভেদ আছে, তবে তার শান্তি যে দরকারের ব্যাপারে কোনো মতভেদ নাই। তার মরণ যে একদিন হবে তার ব্যাপারে কোনো দ্বিমত নাই। সবাই জানে মরণ একদিন হবে। কেউ আগুনে জ্বালায়া দেয়, কেউ বস্তায় ভরিয়া নদীতে ভাসায় দেয়, কারো লঞ্চে মারা যায়। তবে যেই ব্যক্তি নদীতে ডুবে মারা যায়, আপনার আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা নাভি দান করেছেন, নাভি। ওই নাভিটা কিন্তু আল্লাহ তাআলার আসমানে চলে যায় কুদরতি ভাবে। কারণ আপনার আমার পিছনে মেরুদণ্ডের নিচে একটা ছোট্ট বুতামের মার্বেলের মতো হাড্ডি আছে। ওই হাড্ডি আপনার জীবনে মাটিতে খাইবে না, ওই হাড্ডিটা কোনোদিন আগুনে পড়বে না, ওই হাড্ডিটা কোনোদিন গলবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন আপনাকে আমাকে জীবিত করবেন, ওই হাড্ডি দিয়েই আপনার আমার আবার জীবিত হতে হবে। আপনার আমার মেরুদণ্ডের নিচে একটা ছোট্ট গুন্ডি আছে, দেখবেন হাত দিয়া দেখা যায়। ওই হাড্ডিটা কোনোদিন কোনো আগুনে পড়বে না। আল্লাহর কুদরতি ভাবে হাড্ডিটা সবসময় অক্ষত রাখবে। যখন আপনার মরণ হবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কিভাবে তোমরা আমার আয়াতকে অস্বীকার করো, আমার বিধানকে অস্বীকার করো? কারণ তোমরা তো মৃত্যু ছিলে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যু থেকে জীবিত করলাম। কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মরণ থেকে জীবন দান করলাম, কে বেশি আমল করতে পারো, শুধু তাই নয়, কে ভালো আমল করতে পারো। এই জন্য আমি তোমাদেরকে মৃত্যু থেকে আবার তোমাদের জীবন দান করলাম। শুধু তাই নয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা একবার মৃত্যু থেকে জীবিত দান করেছেন, আবার জীবন থেকে মরণ দান করবেন। আবার মরণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে জীবন দান করে হিসাব নিকাশের কাজ শুরু করে দিবেন। এই জন্য আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বলছিল, জিবরাইল তোমার কি মনে প্রশ্ন হয় না আমি আল্লাহ তাআলা আমার পরে শক্তিদার ভয়ঙ্কর কোন জিনিস সৃষ্টি করেছে কিনা? ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ জানার ইচ্ছা হয়। আমার আল্লাহ বলেন, আমি একটা জিনিস সৃষ্টি করেছি, মৃত্যু। এই মৃত্যুকে আমি 70,000 জিনজিরি দ্বারা আটকায় রাখছি। তামাম পৃথিবীর কোন মাখলুকাত মৃত্যুকে দেখতে পায় না, তবে আসমানের ফেরেশতারা মৃত্যুর ওই যে জিনজিরের শিকলের শব্দ বারবার শুনতে পাইছে। আমার আল্লাহ এবার বলেন, জিবরাইল যাও, তোমার দলবল নিয়ে একটু তুমি মৃত্যুকে পরিদর্শন করে আসো। জিবরাইল আমিন যখন এবার মৃত্যুকে পরিদর্শন করতে যায়, যখন পর্দা সরানো হয়েছে, জিনজির খুলে দেওয়া হয়েছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম মৃত্যু দেখে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ তাআলা হুঁশে আনলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু আজরাইলের কাছে একটা অনুমতি চাইছিল, আজরাইল তোমার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে পারি, যদি একটা মৃত্যু আমাকে একবার মরণ দাও,
আমাকে যদি একবার জান্নাতে ঢোকার অনুমতি দাও। আপনারা সবাই জানেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আজরাইল পয়গম্বর ইদ্রিসের মরণ দিলেন। আবার আল্লাহ তাআলা হুকুমে আবার ফেরেশতা তাকে জীবিত করলেন। এইবার আজরাইল জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আমি আপনাকে যে মরণ দিলাম আপনি কেমন কষ্ট অনুভব করছেন? পয়গম্বর এইবার বলে যে, আজরাইল, একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াটা কাটলে যেই কষ্ট হয়, তোমার জান কবজের সময় আমি পয়গম্বর ইদ্রিসের তেমন কষ্ট হয়েছে। আজরাইল বলে, পয়গম্বর, তামাম পৃথিবীর মাখলুকাতের যত জান কবজ আমি করলাম, এত কম কষ্ট দিয়ে আমি কারো জান কবজ করি না। কথা বুঝলেন? আবার সাধারণ তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতো আমি কষ্ট কম দিয়ে আপনার জান কবজ করছি, আর আপনার এই অবস্থা। তাহলে আমাদের কি হবে? আমরা একটু যদি গভীর চিন্তা করে দেখি, আমরা যারা বিদেশ যাই না বলেন, আমাদেরকে বিমানবন্দর অফিসে যাইতে হয়। আপনার আমার মেডিকেল চেক হয় না বলেন? মেডিকেল চেক হয়। মেডিকেল চেকে যদি পরিষ্কার থাকে, পাসপোর্টটা চেক হওয়ার পর আপনি বাহিরে যাইতে পারেন। এটারে ইমিগ্রেশন কাউন্টার বলা হয়, প্রথম ধাপ বলা হয়। আর আপনার আমারও প্রথম ধাপ হলো কবরের ঘর। ওই কবরের ঘর থেকে যদি পার হয়ে যান, ওই কবরে আমাদের সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার কবরে ঝাড়ু দেয়, জোতা দেয়, আর আল্লাহ যদি আমাকে কবরে মাফ করে, আমার মতো ফজলুল করিমের ভাগ্য এছাড়া ভালো হইতে পারে না। আর তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমার কবরের মধ্যে ফুলের তোড়া দেয়, আর আল্লাহ যদি কবরে মাফ না করে, আমি ফজলুল করিমের কোনো দাম নাই। আছে বলে? কবরে যাওয়ার পরে ফুলের তোড়া দেওয়া হয়, মোমবাতি জ্বালাই দেওয়া হয়, বড় বড় কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, উপরে আবার ছাদ দিয়ে দেয় জানে পানি না পড়ে। এটা কোনো কাজে আসবে না। যদি আপনি প্রথম ঘাটিতে ওই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, এখান থেকে একটা আমল শিখে যান। ফজরের নামাজ পড়ে যদি আপনি কবরের প্রশ্নের জবাবটা আপনার মুখে জারি রাখতে চান, তাহলে সকালে ফজরের পরে 3 বার পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। 3 বার যদি সকালে পড়েন, আর মাগরিবের পর যদি 3 বার পড়েন, আল্লাহুম্মা আযিরনি মিনান নার যেমন পড়েন, তারাবি নামাজের মধ্যে পড়েন আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আর সকাল সন্ধ্যায় পড়েন আল্লাহুম্মা আযিরনি মিনান নার। কারণ তারাবিতে যখন আপনি পড়েন, তখন আপনার মুসল্লিদেরকে নিয়ে পড়েন, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর যখন সকাল সন্ধ্যায় পড়েন, তখন আপনি নিজে একা একা পড়েন আল্লাহুম্মা আযিরনি মিনান নার, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কারণ আমার আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি যা নামাজ পড়ো আর মনে করছো আমি জান্নাত পাইছি, সম্ভব না। তুমি রোজা রাখছো, মনে করছো আমি জান্নাত পাইছি, সম্ভব না। তুমি জিকির করছো, মনে করছো আমি জান্নাত পাইছি, সম্ভব না। তোমার পরিবারকেও নামাজ পড়াইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে এবং আমার আল্লাহ রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের জীবনের আমল তোমরা নষ্ট করিও না। জীবনের আমল নষ্ট করা যায় শিরকের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলছেন, হে নবী, আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালাকুম, আপনার জীবনের আমলও নষ্ট হয়ে যাবে। শিরিকের জন্য আল্লাহ কত হুঁশিয়ার দিলেন, কিন্তু আমরা কথায় কথায় শিরিক করে দেই।
বলে অমুকে না হইলে আমার মেয়েকে বাঁচানো যাইতো না, অমুকে হাসপাতালে সঠিক সময় না আসলে আমার মেয়ে বাঁচানো যাইতো না, নারিকেল গাছ পাইলা মিঠা না খাইলে নারিকেল মিষ্টি হবে না, অন্ধকারে মাথা কামাইলে চুল কালো হবে, পূর্ণিমা রাত্রে মাথা কামাইলে চুল লাল বর্ণ হবে, গর্ভবতী মা যদি সন্তান পেটে নিয়ে শশা খায় তার নাক মুখ ফেটে যাবে, আবার বলে বাইং মাছ খাইলে নাকি বাচ্চা মরায়। বর্তমানে আপনার আমার মেয়ের ঘরে যদি বিয়ে দেন, তার বাসর ঘরের মধ্যে দেখবেন একটা সুন্দর ফুটফুটে একটা ছেলের ছবি টানানো, সুন্দর ফুটফুটে একটা ছেলের ছবি টানানো। কারণ তারা মনে করে এই ছেলেটা যদি দেখে দেখে বাসর ঘর করি, আমার পুত্র মৌরাজ্জার সন্তানটা এই ছেলের মতো পরিষ্কার হবে। বলেন নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে আছে না? আছে, বলেন আছে না? আছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোন গর্ভবতী মহিলা সন্তান গর্ভিণী আমি রাসূলকে অনুভব করে, আমার রাসূল আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বানাইছেন আমার আল্লাহর নির্দেশ অনুযায়ী, কিন্তু আমার নবীকে আল্লাহ বানাইছে নবী যেভাবে চাইছেন সেভাবে। নাক কেমন হবে, কপাল কেমন হবে, চুল কেমন হবে, দাড়ি কেমন হবে, আমার আল্লাহ তাআলা সব রাসূলকে জিগায়া জিগায়া বানাইছে। আমরা এমন একজন নবীর উম্মত, আমার নবী বলছেন যে আমাকে নিয়ে যেন তারা আমার চেহারা নিয়ে চিন্তা ভাবনা করে গর্ভে সন্তান আসার পর, আর ওই সন্তানটা আমি রাসূলের অনুসারী হয়ে দুনিয়ার জমিনে আসবে। আমার আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে নবীজি বলেন, আমি দেখছি মুসা নবী আরশের খুঁটি ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ও আল্লাহ, ইন্নী আসআলুকা লা আসআলুকা উক্তি লা আসআলুকা উম্মি লা আসআলুকা রব্বি নাফসি নাফসি। আমি আজকের এই ময়দানে ভাই চাই না, মাকে চাই না, বোনকে চাই না, আমি চাই শুধু আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সাথে কথা বলছেন মাঝখানে পর্দা দিয়ে। বলেন, মাঝখানে পর্দা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে কথা বলছেন কোনো পর্দা ছিল না। যখন আপনারা আমরা নামাজে যাই, নামাজে সেজদায় যখন যাই, আল্লাহ তাআলা কুদরতি হাতটা জমিনের মধ্যে বিছায় দেয়, আল্লাহ তাআলা কুদরতি কদমটা জমিনের মধ্যে বিছায় দেয়। যখন বান্দা বান্দিটা কপালটা ঠেকাইয়া জমিনের মধ্যে সেজদা দেয়, আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, মালাইকাতু বাইনাল হিজাব আব্দি বাইনা আব্দি, ও ফেরেশতারা, আজকের আমার বান্দার সামনে থেকে পর্দা সরায় দে, আজকের আমি আল্লাহ তাআলা তাদের সাথে সরাসরি কথা বলবো। আপনার আমার নামাজের মধ্যে, সিজদার মধ্যে আমার আল্লাহ